নেকড়ে ও বকের গল্প। এক গভীর জঙ্গলে একটি নেকড়ে থাকত। একদিন নেকড়ে খাবারের সন্ধানে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর সে একটি মাংসের টুকরো পেল এবং আনন্দের সঙ্গে সেটি খেতে লাগলো। কিন্তু সে এত দ্রুত খাচ্ছিল যে হঠাৎ করেই মাংসের একটি হাড় তার গলার ভিতর আটকে গেল। নেকড়ে খুব ব্যথা অনুভব করলো এবং শ্বাস নিতেও কষ্ট হতে লাগলো। সে চিন্তিত হয়ে পড়ল, কারণ হাড়টি না বের হলে সে খেতেও পারবে না, ভালোভাবে বাঁচতেও পারবে না। সে চারিপাশে তাকিয়ে ভাবতে লাগলো কে তাকে সাহায্য করতে পারে। ঠিক তখনই সে দেখলো একটি বক নদীর ধারে দাঁড়িয়ে আছে। নেকড়ে বকের কাছে গিয়ে কষ্টের সঙ্গে বলল, দয়া করে আমাকে সাহায্য করো, আমার গলায় একটি হাড় আটকে গেছে। যদি তুমি তোমার লম্বা ঠোঁট দিয়ে এটি বের করে দাও, তাহলে আমি তোমাকে পুরস্কার দেব। বক কিছুক্ষণ ভেবে বলল, তুমি কি সত্যি আমাকে পুরস্কার দেবে? নেকড়ে মাথা নেড়ে বলল, অবশ্যই, আমি তোমাকে ভালোভাবে পুরস্কৃত করব। বক পুরস্কারের লোভে নেকড়ের মুখের ভেতর ঠোঁট ঢুকিয়ে সাবধানে হাড়টি বের করলো। নেকড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মুক্ত হয়ে খুব আনন্দ পেল। বক খুশি হয়ে নেকড়েকে বলল, আমি তোমাকে সাহায্য করেছি, এখন আমাকে আমার পুরস্কার দাও। নেকড়ে হেসে বলল, হা হা, তুমি তো আমার মুখের ভিতর মাথা ঢুকিয়ে দিলে, কিন্তু আমি তোমাকে খাইনি। এটা কি তোমার জন্য যথেষ্ট পুরস্কার নয়? বক অবাক হয়ে গেল এবং বুঝতে পারল যে লোভের আশায় সে ভুল করেছিল। নেকড়ে কৃতজ্ঞতা দেখানোর বদলে ধোঁকা দিল। বক দুঃখ নিয়ে সেখান থেকে চলে গেল এবং ভাবল, ভালো মানুষকে সাহায্য করা উচিত, কিন্তু লোভী ও বিশ্বাসঘাতকদের থেকে দূরে থাকাই ভালো। নীতি কথা: দুষ্টু ও অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে সব সময় সাবধান থাকা উচিত।